আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ দেখাবো সুস্বাদু এবং খুবই মজাদার আঠালো আলু ভর্তা তৈরি করার রেসিপি। আর আলু ভর্তা চেনে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে, তবে এই আঠালো আলু ভর্তা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আর এই আলু ভর্তা করার জন্য লাগছে বগুড়ার ছোট সাইজের এই আলুগুলো। আর এই আলুগুলো প্রথমত খুব ভালো মতো ধুয়ে নিতে হবে। এবার আলুগুলো সিদ্ধ বসিয়ে দিচ্ছি এবং সিদ্ধ করার সময় খোসা সহই সিদ্ধ করে নিতে হবে। আর আলুগুলো কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময়ও লাগছে না, 10 থেকে 12 মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে যাবে। তারপরে আমি একটি আলু উঠিয়ে চেক করে দেখে নিচ্ছি প্রপারলি সিদ্ধ হয়েছে কিনা। আলু প্রপারলি সিদ্ধ হয়ে গেছে। এবার পানি থেকে আলুগুলো তুলে পানিটি ঝরিয়ে নিচ্ছি। এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। একটি কড়াইতে নিয়ে নিচ্ছি সরিষার তেল। সরিষার তেল প্রপারলি গরম হলে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। আর শুকনো মরিচগুলো ভাজার সময় অবশ্যই বোটা সহ ভাজতে হবে, তা না হলে কিন্তু আবার শুকনো মরিচ খুব বেশি মচমচে হবে না। শুকনো মরিচ খুব ভালো মতো করে ভেজে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে বড় সাইজের একটি পেঁয়াজ কুচি লাগছে। পেঁয়াজটা কিছুটা ভেজে নিতে হবে, কারণ পেঁয়াজের মধ্যে আবার কাঁচা গন্ধটা থেকে গেলে তখন এই ভর্তাটা আবার খেতে ভালো লাগবে না। এবার সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এখানে যেহেতু ভর্তাটা বেশ আঠালো হবে, তাই এই ছোট সাইজের আলু দিয়েই কিন্তু এই ভর্তাটা করতে হবে। বড় সাইজের আলুগুলো হলে আবার আঠালো ভাবটা হবে না। আর পুরো ভর্তাটা কিন্তু আমি এই খোসা সহই করব, খোসাগুলো ফেলবো না। এবার আলুগুলো 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিচ্ছি। আমি এখানে কিন্তু খেয়াল করবেন কোনো লবণ অ্যাড করিনি। এবার আলুগুলো তুলে কিছুটা ঠান্ডা করে নিচ্ছি। এবার একটি ব্লেন্ডারে প্রথমত শুকনো মরিচের বোটাগুলো ফেলে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু এবং পেঁয়াজ। আর আগে যেহেতু কোনো লবণ অ্যাড করিনি, এবার স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এই ভর্তাটি কিন্তু পাটাপুতোতে করলে খেতে আরো বেশি ভালো লাগে। আসলে আমাদের লাইফটি অনেক বেশি ইজি হয়ে গেছে, তাই আমরা সহজ পথটাই খুঁজে বেড়াই। আমি ব্লেন্ডারে কিছুটা ব্লেন্ড করে একটি চামচের সাহায্যে কিছুটা উল্টে পাল্টে নিচ্ছি, এতে করে আলুগুলো বেশ ভালো মতো ব্লেন্ড হবে। উপরের পাশটা নিচে দিচ্ছি এবং নিচের পাশগুলো উপরে দিয়ে নিচ্ছি এবং আরেকবারও ব্লেন্ড করে নিচ্ছি। তবে ব্লেন্ডারে ভর্তা করার সময় কিন্তু একেবারে গরম অবস্থায় ব্লেন্ডারে ভর্তা করতে যাবেন না, তাহলে আবার ব্লেন্ডারটি নষ্ট হয়ে যাওয়ার 100% চান্স থাকবে। ব্লেন্ড করা হয়ে গেছে, আলুগুলো কিন্তু যথেষ্ট আঠালো হয়েছে এবং প্রপারলি ব্লেন্ডও হয়ে গেছে। এবার সার্ভিসিং প্লেটে কিছুটা সরিষার তেল মাখিয়ে আলু ভর্তাগুলো তুলে নিচ্ছি এবং আলু ভর্তাগুলো তোলার সময় হাতেও কিছুটা তেল মেখে নিলে ভর্তাটা তুলতে সুবিধা হবে, কারণ ভর্তাটা কিন্তু অনেক বেশি আঠালো হয়েছে। আর আশা করি এই ভর্তাটা আপনারা খেয়ে দেখবেন, এর স্বাদটা টোটালি আলাদা আর খেতে অনেক বেশি ভালো লাগে। আর ভর্তার ঝালটি অবশ্যই যার যার পছন্দ মতো। আশা করি আজকের আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।